আমার জানা যদি করাইতে চাও 4টা গুণ যার মধ্যে আছে তাকে দিয়ে জানাজা। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সাগরাতকে বলল, অথচ নবীজি বলেছেন ঈমানের সাথে যেই মদিনায় বলল তার কবরে কোনো আযাব নাই। এই যুবক কি মনে করছেন? শুনেন, আমি দুটো বিষয় আপনাদের সামনে আনবো। একটা কথা আমাদের ভুল সংশোধনের জন্য আমাদের একটা ছোট্ট উদ্ধৃতি আপনাদের সামনে আনবো। দিল্লির কথা যখন মুখে এসেই গেছে, এই দিল্লির বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগের বড় একজন আলেম এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন, সাহেবে কোরআন, আহলে কোরআন ছিলেন, ওনারাই ছিলেন কোরআন প্রেমিক। শোনেন, এই বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি হায়াত শেষ হবে একদিন সবারই, না হবে না? কথা কয় না কেন? আপনার যুবক কি মরবে না? এই যুবক মরবেন না? কবে মরবেন? 10 বছর পরে। আসবার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। বখতিয়ারউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরটা বুঝার জন্য আমি এই কথাটা আনলাম। সবাই দিচ্ছেন তো? ইন্তিকাল করবেন এক সময়, বুঝলেন যে আমার হায়াত ভাটির মধ্যে যাচ্ছে। আরে শাসরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3টা গুণ অর্জন করো, তুমি আল্লাহর ওলি হতে পারবে। খুব খেয়াল রাখেন, এগুলো পয়েন্ট আপনাদের বলে যাব ইনশাআল্লাহ। কারণ মুসলমান তো হতেই হবে। ডাক্তার তো হয়েছেন, ডাক্তার কি কবরে বাঁচবে? মাস্টার কবরে বাঁচবে? অফিসার কবরে বাঁচবে? কবরে একটা লকব নিয়ে যেতে হবে, তুই মুসলমান কিনা। কথা বল না কেন? এ কথা মনে আমার কার? কোরআনে আছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুবক খুব খেয়াল করেন, সব দলিল আছে ইনশাআল্লাহ। আল্লাহর ওলি বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তার খুব সাথের আর কাছের মানুষকে ডাক দিয়া বললেন, বাবারে আমি তো সারা জীবন বাঁচবো না, আমার তো মরা লাগবে। কথা কর না কেন? মরণটা ভালো হওয়ার জন্য। মানুষের মৃত্যুটাই শর্ত না, জানাজা পর্যন্ত শর্ত। কথা কর না কেন? কবর পর্যন্ত শর্ত। কথা কর না কেন? বাজারে ভালো মাছ আনছেন, খালি মাছ দিয়ে তরকারি হয় না, ওর সঙ্গে আরো কিছু লাগে। কি লাগে? নজরে কন। এ মুসলমান, সব বুঝাইতে গেলে সময় পাবো না। একটা কথা বলবো আর 1000 কথা আপনাদের মধ্যে ছড়ায় যাবে। কথাটা আপনাদের মনের মধ্যে গেঁথে নেওয়া লাগবে। বাইরে আমার যেমন তরকারির জন্য সবকিছু দরকার হয়, ভালো মৃত্যুর পরে কবর পর্যন্ত ভালোভাবে যাওয়ার জন্য মুসলমানের প্রস্তুতি গ্রহণ করা লাগে। কথা বল না কেন ভাইরা আমার? আর যাদের দিলের মধ্যে ফিকির আছে ভাই, এরাই হলো মুসলমান। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত কান্দে, সুবহানাল্লাহ। নবীজি বারবার বলেছেন, আবু বকর আমি তোমারে ভালোবাসি রে আবু বকর। আল্লাহ বলছেন, বন্ধু আপনি যারে ভালোবাসেন আমি তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু সেই আবু বকর দেখেন না, মরতে যায়, সাহাবীদের ডাক দিয়া বলে, মা আয়েশাকে বলে, মারে আমি মরবার পরে আমার লাশখানা লইয়া একটু কাফন পরাইয়া আমার বন্ধুর রওজার পাশে দিয়ে একটু অনুমতি যদি পাও তাহলে বন্ধুর কাছে রাখিব। সুবহানাল্লাহ। অথচ নবীজি বলেছেন, ঈমানের সাথে যেই মদিনায় বলল তার কবরে কোনো আযাব নাই। তাহলে সেই মদিনায় থাকার জন্য জান্নাতুল বাকির কথা বললেন না, এমন একজন মানুষের কাছে থাকার জন্য বললেন যে মানুষটার জন্য স্বয়ং আমার মাওলা পাগল, মানুষটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বাবা আমার নবীর শান বললে
10 রাত যদি আমি আলোচনা করি আপনাদের ক্ষুধা লাগবে না বন্ধুগণ, আমার একটা দৃঢ় বিশ্বাস, কিন্তু আমি ওইদিকে যাব না, পরে নিব। খালি আজকে যে বিষয়টা আপনাদের সামনে সফটওয়্যার বানা দেবে এইদিকে আমি আপনাদের নিতেছি বন্ধুগণ, আমার ভাইরা আমার। তাহলে আপনাদের বুঝে এসে গেল এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মরছেন তো ঈমান নিয়ে মরছেন, আবার ভালো মানুষের কাছে থাকার জন্য বললেন। এই জন্য আমাদের দেশীয় কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, বাকিটা আপনারা কবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, এই জোরে বলবেন আপনারা। আমি একটা বলবো আপনারা আরেকটা বলবেন, ইনশা। আজকে ভালো লাগবে না? ভালো লাগবে না? ইনশা। আমি বলবো সৎসঙ্গে স্বর্গবাস। খালি এই কথাটা বুঝলেই আজকে কোরআন বুঝতে পারবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা কোরআন বচন বলি নাই, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ সৎ মানুষ সঙ্গে গেলেন, আবু বকর হয়ে গেলেন সৎ। আর ওয়াজ লাগবে? কথা বল না কেন? ভালো হওয়ার জন্য আর ওয়াজ লাগবে? কথা বুঝেন, আজকে ভালো হওয়ার সফটওয়্যার। ভালো হতে চান না? একবার বলবো, কারা চান মধ্যে মুজাহিদের মধ্যে শাহাদাত আঙ্গুল উঁচা করে দেখান, কারা ভালো হতে চান? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তাহলে আসেন, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সাগরাতকে বললেন, সাথীকে বললেন, ছাত্রকে বললেন, বাবারে আমি যদি মইরে যাই, আমার মরার পরে কাফন দাফন জানাজাটাও ভালো হওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এ ভাই কোরআন মানুষের কি শিখায় দেখেন বন্ধুগণ, আমার ভাইরা আমার। বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি সাগরাতকে বললেন, বাবা আমি যদি মরে যাই তাহলে অন্তত আমার জানাজা যাকে তাকে দা করাবো না, আমার জানাজা যদি করাইতে চাও 4টা গুণ যার মধ্যে আছে তাকে দিয়ে জানাজা করাবা। শোনা ওয়াজ করতেছি না, তৈয়ার করতেছি, শোনেন। কোরআন দিয়ে রাষ্ট্র, কোরআন দিয়ে সমাজ, কোরআন দিয়ে জীবন করা যায়। আজকে এটাই হবে ওয়াজ ইনশাআল্লাহ। এই যুবক কথাটা খেয়াল করেন। এবার বখতিয়ার উদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন যে বাবা 4টা গুণ যার মধ্যে আছে তাকে দিয়ে জানাজা করাবা, এবার যিনি ছাত্র ছিলেন, ছাত্র ডাক দিয়ে বল, হযরত এই 4টা গুণ কি কি আমারে না বললে আমি বুঝবো কেমনে? দেখেন মুসলমান, 1 নম্বর গুণ, জীবনে যে কোনোদিন তার চোখ দিয়া পরনারী দেখে না। ওয়াজ আজকে ইনশাআল্লাহ হবে, সময় দিবেন তো ইনশাআল্লাহ। জীবনে যার চোখ দিয়ে কোনোদিন পরনারী দেখে নাই, আমি দেখি নাই, আপনি দেখেন নাই, অ্যাক্সিডেন্ট হয় নাই, আর কি বললো উনি জীবনেও। তাহলে চোখটা কেরম? এইরকম চোখ যার আছে সে হলো মুত্তাকি। এই চোখ যার আছে সে আল্লাহওয়ালা। এই চোখ যার আছে তার চোখের সাথে আল্লাহর কুদরতি চোখ বারবার যাওয়া আসা করে। আওয়াজ বুঝেন, আল্লাহর ওলি বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা, তোর কাছে অনুরোধ, যে মানুষটা জীবনে কোনোদিন চোখ দিয়া পরনারী দেখে নাই, চোখ দিয়া গুনাহ করে নাই, মানুষটা যদি 4টা গুণের মধ্যে 1টা গুণ অর্জন করে, তাহলে 1টা গুণ সে অর্জন করলো, আমার জানাজা সে করতে পারবে, অধিকার আছে। এবার যিনি সাথে আছেন তার তো হয়ে গেল, হায়রে সারা জীবন সাথে থাকলাম, হয়তো হযরত বলতেন সারা জীবন আমার সাথে থাকলা,
হয়তো তুই আমার জানাজা করবি, এবার ওনারই তো আসি যায়, কথা কর না কেন? বন্ধুগণ, যে যার সাথে থাকে তার সাথে কিন্তু একটা মমতা হয়, ভালোবাসা হয়, বড় আশাও থাকে, কথা কর না কেন বন্ধুগণ? আল্লাহ এইবার বললেন, বন্ধু 2 নম্বর হলো যেই মানুষটা জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজটা ছাড়ে নাই, এই মানুষটারে দিয়ে আমার জানাজা করাবা। 3 নম্বর গুণ হলো যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। আর আসতে কোন ইসলাম কায়েম করার জন্য গুতগুতি শোনেন, কারো বিপক্ষে আমি নাই, তবে আপনাকে সতর্ক করতেছি। গতদিন এই পাবনাতে গত 2 দিন আগে সফর করে চলে গেছি আমি নাজিরগঞ্জ ঘাটে। নাজিরগঞ্জ ঘাট ছিলেন না, নাম শুনছেন তো? সুজানগর থানা নাজিরগঞ্জ ঘাটে গেছি। ওলামায়ে কেরাম, আমার আবার ওই এলাকার প্রতিটি ঘর ঘর বয়ান। এই আমার এই ভাই কিন্তু অনেক যায় আমার বয়ান নিয়ে গেছে। আমি তো আপনাদের চিন্তাম না, আমি এলাকায় অনেক ওয়াজ করছি আগে শহরের বিভিন্ন জায়গায়। তো এখন আল্লাহ ওলামায়ে কেরাম আমার কাছে বেগতিক অবস্থা, কি বলবো, নসিহত তো আমি করতে পারি না। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তুমি নিজের নসিহত করো। আমি বললাম, শোনেন, আমরা যদি এই কোরআনের মাঠ ধরে রাখতে চাই, আমাদেরকে আবার রাসূলের সাহাবীদের মতন আমল করতে হবে, আবার খালিদ বিন ওলীদের মতন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে সময় নষ্ট করে নাই, পাহারাদার দাঁড়ায় গেছে নামাজে, যত নামাজ তত আল্লাহ নষ্ট। আর তুমি সুন্নাতি তো পড়তে চাও না, জিহাদের ময়দানে যাও। পা ধরে বলবো, কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি না, জীবন তৈরি করেন, একজন 1000 জনের চাইতেও দাও। যারা তাদেরকে মনে করতেছেন আমেরিক যারা করে সব খারাপ, সব খারাপ, সব খারাপ, আমি বলি শোনেন, খবরদারি করে বলবেন না। তাদের উৎসর্গীকরণ দেন, তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আগায় নেন। ইসলাম কায়েম হয়েছে গুতগুতির মাধ্যমে নয়, মমতা দিয়া, ভালোবাসা দিয়া। ভালোবাসার যোগ্যতা অর্জন করেন। কি ওয়াজ করবো আপনাদের সামনে, কয়েক বছর দাওয়াত দিলে গান আমার এই ওয়াজের এই জেটটা উঠবে। তবে আমি দাওয়াত চাই না, আপনাদের নিয়ে আল্লাহকে পাইতে চাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইসরে কি ইসলাম, কি কোরআন, আর কোথায় আমরা, কোথায় নবীর আদর্শ, আর কোথায় আমরা চলে গেছি। যে বেশি মারছে নবী তার কাছে বেশি গেছে, আবু জাহেল মারছে আবার গেছে। আর একজন যদি বাঁকা কথা কয়, সালাম পর্যন্ত দেয় না। নবীজি কি বলেছেন? সালাম দাও, ভালোবাসা তৈরি হয়ে যাবে, তোমার প্রেমে ফাঁদে পড়বে না, আল্লাহর প্রেমে পড়ে যাবে। কথা বলেন ভাই আমার, বন্ধু আমার, খুব খেয়াল করে শোনেন। ডাক দিয়ে বলে, বেটারে, যেই মানুষটা জীবনে কোনোদিনের জন্য তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেয় না, এমন মানুষটাকে দিয়ে আমার জানাজা করাবা। 4 নম্বর গুণ, যে মানুষটা জীবনে কোনোদিন নামাজের মধ্যে ফরজ নামাজ পড়তে গিয়ে তাকবীরুল্লাহ ছেড়ে দেয়, জীবনে যে কোনোদিন তাকবীরুল্লাহ ছেড়ে দিল না, এই 4 গুণের মানুষ যদি পাও, এই 4 গুণের মানুষ দিয়ে আমার জানাজা করবা। বলেন, এই 4 গুণের মানুষ পাওয়া কি খুব সহজ? কথা কর না কেন, কথা কর না কেন? মনে হয় এই মাহফিলে যারা আছেন তার মধ্যে 2-4 ঘন্টা পাওয়া যাবে। কথা কর না কেন? মনে হয় বগুড়া জেলার, এই পাবনা জেলার মধ্যে পাওয়া যাবে না কি রে ভাই? এ মুসলমান ইমানদার, আমি আপনাদের পা ধরে বলি, আল্লাহর কোরআন দিয়ে যদি আজকে সংসদ গঠন করতে চান, আজ থেকেই 4টা গুণ অর্জন করি, আল্লাহর কাছে কাঁদতে থাকেন। আল্লাহর কসম, ওই সংসদে যারা আছে তারাই বলবে, চল, এই সংসদ চলবে কোরআন দিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আজকে এমন একটা মেনু দিব, যে মেনুটা আমার জীবনে আমি বাস্তবায়ন করব, আপনার জীবনে বাস্তবায়ন করবেন, জাতি ভালো হয়ে যাবে। কতক্ষণ না গেল বন্ধুগণ আমার, যখন নাকি আল্লাহর ওলি সত্যি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর ওলি যখন ইন্তিকাল করলেন,
সারা দেশের মানুষ পাগল হয়ে গেল, হায়রে আমরা যেন একটা দিনের সূর্য হারা ফেললাম। লাখো লাখো মানুষ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দিকে যখন আসতে লাগলো, দেশের হযরত উলামায়ে কেরামগণ যখন আসতে লাগলো, বখতিয়ারউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তার যোগ্য ফুকাহায়ে কেরাম, তার সন্তানগুলো, উলামায়ে কেরাম সন্তানগুলো, মুহাদ্দিসিনে কেরাম সন্তানগুলো সব যেন বাবার লাশের পাশে এসে কান্না শুরু করে দিল। বাইরে আমার বন্ধুরা আমার, যখন নাকি অবস্থা জানাজার সময় দেওয়া হয়েছে, জানাজা করার জন্য সবাই যেন কাতারে দাঁড়ায় গেছে, ঘোষণাকারী ডাক দিয়ে বলে, ও উপস্থিতি মুসলমান ইমানদার ওলামা হযরত বুজুর্গানে দিনেরা, আল্লাহর ওলির জানাজা যাকে তাকে দিয়ে ঘোরাতে আল্লাহর ওলি নিষেধ করছেন রে। বলে 4টা গুণ যার নাই সেজন্য এই জানাজায় আল্লাহর ওলির ইমাম হতে না আসে। এই 4টা গুণ যার নাই সেজন্য আল্লাহর ওলির জানাজার ইমাম হওয়ার জন্য আগায় না আসে। সমস্ত উলামায়ে কেরামগুলো থর 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 করে কাঁপতে লাগলো। আল্লাহর ওলি যে 4টা গুণের কথা বললেন, এই 4টা গুণ কার আছে আর কে যায় জানাজা করবে? বলেন কি গুণের কথা আল্লাহর ওলি বললেন? বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শোনেন, যুবকরে মন দিয়ে শোনেন, দিলের কান দিয়ে শোনেন। যেই মাত্র এই 4টা গুণের কথা বলতে গিয়ে বললেন, প্রথমত যেই মানুষটা জীবনে চোখ দিয়ে কোনোদিন গুনাহ করে নাই, জীবনের আসরের সুন্নাত নামাজটাও ছাড়ে নাই, জীবনে কোনো দিনের জন্য যেই মানুষটা তাকবীরে উলা ছেড়ে দেয় না, যে মানুষটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় না, এই হতাশাগ্রস্ত মুসলমান নারী পুরুষেরা, যুবকেরা রে, কোন কাজ নিয়ে হতাশায় পড়ে আছো? তোমাদেরকে তার তদবিরার তাবিজ দিয়ে গেলাম, শুনে নাও। কার কোন সমস্যা? রাত গভীরে 2 রাকাত তাহাজ্জুদে দাঁড়াইয়া মাওলারে ডাক দাও, আল্লাহ দেরে তুই ছাড়া কোন মালিক নাই। পয়গম্বর নবীর গ্যারান্টি দিয়ে বলেছেন, নবীজি বলেছেন, এই ভাই, নবীর কথা সত্য না আপনার কথা সত্য? নবীর কথা সত্য না ইহুদিদের কথা সত্য? নবীর কথা সত্য না নাসারাদের কথা সত্য? নবীর কথা সত্য না মুসলমান ইসরায়েলের গোষ্ঠীর কথা সত্য? তাহলে কেন ইসরায়েলদের সাথে আপনার দুস্তি? কথা বলেন, মাথায় টুপি নাই আপনার, কার সাথে দুস্তি? মন খারাপ হবে? মন খারাপ হলে আমার কাজ খোলা। আমি ওয়াজ ব্যবসা করতে আসি নাই, আইসি আমার হক আদায়ের জন্য। গায়ের মধ্যে কোন পোশাক? কথা বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কয়, উম্মত ভালোবাসো আমারে দিল দিয়া, আমার মাথায় টুপি তোমার মাথায় টুপি। এ উম্মত ভালোবাসো আমারে দিল দিয়া, আমার মুখে দাড়ি তোমার মুখে দাড়ি। সারাদিন দাড়ি কাইটা নবীর উম্মতের গান গাও, নিছক নবীর সঙ্গে মুনাফিকি ছাড়া আর কিছু না। এ দাবি তোমার দুনিয়া চলবে, এ দাবি তোমার কবরে চলবে না। সোনার যুবক, অনেক কথা ভেসে আসতেছে, আর বলবো না। আমি আপনাদের পা ধরে বলি, মায়া মহব্বত ভালোবাসা নবীর সঙ্গে কোন আমলে করবে, এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো। আল্লাহর ওলি যখন নাকি এই কথা বললেন, এই 4টা গুণের মানুষ আছো, যেই মাত্র 4টা গুণের কথা বললেন, উপস্থিত সবাই যেন বড় বড় মাথা নিচের দিকে নেমে যে সবাই যেন ফপায় 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 কাঁদতে লাগলো। ছেলেরা বসে 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 কান্দে, মনের মধ্যে বাবার লাশের জানাজা করব। বড় ছেলের জীবনের চাওয়া করব, বড় ছেলে নিজের আমল খুঁজে দেখে আমলের মধ্যে 4টা গুণ নাই। মেজুসলা আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস বা নিজের আমল তাজ কইরা দেখে নাই।
কইরা কইরা একটাও খুঁজে পায় না। বাচ্চাগুলো বাবার লাশের খাটিয়ার পাশ থেকে এক কদম দুই কদম করতে করতে পিছায় আসতে শুরু করলো। যুবক শোনরে যুবক, কোরআন কারে বলে, সুন্নাহ কারে বলে, আমল কারে বলে, মুসলমান কারে বলে। এমন সময়ের মধ্যে দিয়া ঘোষণা হয় আসো কেউ, আসো কেউ। সময় বয়ে যায়, হঠাৎ করে ঘোষণা হয়ে যায় তাহলে আল্লাহর ওলির জানাজার লাশটাকে কি বিনা জানাজায় দাফন করা হবে। নিজের একটু ওয়াজ ভালো করতে পারি এই জন্য বলি, দেখেন আমার মতো সাটা বক্তা আর কেউ নাই, তেলাওয়াত ভালো বলি আমার মতন কারি আর কেউ নাই। আল্লাহ ওয়ালা তাকওয়া আর ইখলাস যার মধ্যে আছে সে বলে রে আমি যা পারি, এর মধ্যে রিয়া আছে আমার মতন গুনাহগার কেউ নাই। ভাইরা আমার খুব খেয়াল করে শোনেন কথাগুলো, আপনার জন্য ট্যাবলেট। ও আপনার ভাইরা, আমি অহংকার করি না। অহংকার মুসলমানের ভূষণ না, মুসলমানের ভূষণ হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাউল্লাহ। এত আমল কইরা একটা কুকুর দেখে হযরত আবু বকর বলে, কুকুর তুই আমার চাইতে ভালো। একটা ছাগল দেখে হযরত ওমর বলে, ছাগল তুই আমার চাইতে ভালো রে, তোর হিসাব নাই। আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় আসামি বানাই। যুবকরে পায়ে হাত রেখে বলি, মরবা যারা তারা একটু আমার বয়ান শোনো। বাপজানদের বলি, ওলামায়ে কিরামদের তো বলার মতন যোগ্যতা আমি রাখি না। আপনারা যারা মরবেন মা বোনদের বলি, তারা একটু কথাটা খেয়াল করে শোনেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কেউ আর জানাজার জন্য আসে না, সামনে কেউ আসে না। এইবার অনেকক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, সব ঠিক হয়ে যাবে। খালি আলেমেরা ওয়ারিস আর আপনি না। রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে যোগ্যতা অর্জন করা যায় না। কোরআন দিয়া চেয়ারটা সুন্দর করলে এ চেয়ার থেকে শুরু করে জীবনের সব নুরানি হয়ে যায়। আরো জোরে বলতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন। দুইবার তিনবার হয়ে যাওয়ার পর প্রথম সারির থেকে একজন নেতা, ওই সময়কার একবারে প্রেসিডেন্ট নাম হলো হযরতে আল্লাহু আকবার শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি এক কদম দুই কদম করতে করতে চোখের পানি ছাইরা দিয়া লাশের দিকে আগায় আর আগায় আর আগায়। লাশের কাছে আইসা মুখের সামনে দাঁড়ায়া পর্দা উঠায় বলে, আল্লাহর ওলি নিজের এলেম নিজের আমল গোপন করে মাওলানা দিদারে গেলাম, আমার আমলটা ফাঁস করতে গেলাম। নিজের আমলটা গোপন কইরা মাওলার কুদরতি হাতে দৌড়া দিলা, আর আমারে মানুষের কাছে জাহির করলা। আল্লাহর ওলি জানাজা করব, কিন্তু আল্লাহর ওলি রে, আপনার কদমে আমার দরখাস্ত, কিয়ামতের দিন আপনি আমারে থুইয়া যাবেন। এই ওয়াজটুকু যদি আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করেন, আপনারা যদি আপনাদের জীবনে আনতে পারেন, তাহলে আপনাদের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কোরআন দিয়ে সাজানো সম্ভব কিনা এখন বুঝাইতে পারছি কিনা? জোরে কোন বুঝাইতে পারছি কিনা? জোরে কোন বুঝাইতে পারছি কিনা? তাহলে যেই মানুষটা সেই সময় স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, সেই মানুষটা জানাজা করতে গেল গুণ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? তাহলে আপনি চেয়ারম্যানই করতে করতে নামাজ হয় না, আপনি এই ধরনের আর ওজর দিয়া কি বাঁচতে পারবেন? শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি দিলের মধ্যে তাকওয়া
ইন্নী আখাফুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। জানতে চাই কথাটা কি পরিষ্কার বুঝাইতে পারছি? তাহলে কোরআন দিয়ে জীবন গড়া যায়, পরিবার গড়া যায়, সমাজ গড়া যায়। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার কি রাষ্ট্র চলে গেছিল? বলেন। তাহলে দিনের মধ্যে আল্লাহর জিকির আর ভয় থাকার কারণে দেখেন জীবনে আসরে সুন্নাতটাও তাহাজ্জুদটাও, তাহলে কোন গুণে সেই গুণ অর্জন করেছিল? সেই গুণের নাম হচ্ছে আল্লাহর ভয়। ওয়াজ কি দোয়া করে দেব? কথা বলেন, পেছন থেকে আওয়াজ দেন, দোয়া করে দেব। চলবে কারা কারা চান হাত জায়গায় একটু তাকবীর দিতে হবে। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। হয় নাই হয় নাই হয় নাই হয় নাই লিল্লাহি তাকবীর। হয় নাই লিল্লাহি তাকবীর। আসসালামু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম। এখানে আমরা হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি। তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।